আজিজ ভাইয়ের প্রথম কথাই হচ্ছে আপনার বাসা কোথায়। বললাম যে কেন ব্রাদার, আপনার বাসা কোথায় বলেন। আমি বললাম ইকবাল রোডে। আমি আসবো, আপনার বাসার অ্যাড্রেসটা পাঠান। আচ্ছা, মানে অন্য কোনো কথাই না। চলে আসছে আমার বাসায়, শুধু মিষ্টির প্যাকেট, ফলের প্যাকেটই উঠতেছে। মানে উনি কত মিষ্টি কিনছে উনি আল্লাহ জানে। মানে আমাদের ডাইনিং টেবিলে ভরপুর হয়ে গেল মিষ্টির প্যাকেট, এত মিষ্টি কিনছে উনি। এত মিষ্টি কারা খাবে? কয় ভাই আমরা ঢাকাইয়া মানুষ, কোথায় গেলে এরকমই যাই, কোথাও গেলে মানে এত মিষ্টি কিনে নিয়ে আসছো। তবে চিতাটা আমার কাছে মানে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হলো। এটার মধ্যে দেয়ার ইজ সো মাচ স্ট্রাগল। মানে বন জঙ্গলে একটা হিরোর যে কত কষ্ট আছে ছবিতে। মানে ছবিটা ইনশাল্লাহ ডিরেক্টর ভালোভাবে যদি বানায় ওনার গল্পটা, আশা করি ভালো বানাবে। মানে মানুষ চোখের পানি পড়ে যাবে এই ছবি। অনন্ত ভাই, যে প্রসঙ্গটা আসে যে MR9 83 কোটি টাকার ছবি ফেল করলো, আপনার দৃষ্টিতে আসলে ফেল করার মোটিভ কি? মানে MR9 যখন রিলিজ হয়, আজিজ ভাই অনেস্টলি বলে আমাকে যে আসলে আমি যেভাবে ছবিটা বানিয়েছি এটা আমাদের দেশে মানে প্রপারলি ছবিটা মানুষ ভালোভাবে বুঝে নাই বা দেখে নাই। এটার কারণ তিনটা। তাই বলে চিতায় আসি। চিতা চমক লাগানো একটা খবর হঠাৎ করে দিলেন, আব্দুল আজিজ অ্যান্ড এই যে যুক্ত হলো। আমি একটু শুনতে চাই যে এই প্রোডাকশনটা কিভাবে এবং কোন প্রেক্ষিতে প্রথম বৈঠকটা হলো আপনার এবং আব্দুল আজিজের, জাজ মাল্টিমিডিয়ার? আজিজ ভাইয়ের নাম্বারই আমার কাছে ছিল না। ছিল না। আচ্ছা। তা আপনি তো মনিরকে চিনেনি, আমার মেকআপ আর্টিস্ট দীর্ঘদিন। তো মনির একদিন মেকআপ করছে, আমাকে বলল যে স্যার আপনার সাথে জাজ মাল্টিমিডিয়ার যে মালিক আছে আজিজ ভাই, উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আচ্ছা। তা আমি বললাম যে ঠিক আছে, উনি একজন ভালো মানুষ, এত বড় প্রডিউসার, কথা বলি, সমস্যা কি, ফোন কর। তখন মনির ফোন করলো, আজিজ ভাই ফোন ধরলো, মনিরের ফোন ধরে বলল যে স্যার কথা বলবে, আমাকে দিল। আজিজ ভাইয়ের প্রথম কথাই হচ্ছে আপনার বাসা কোথায়। প্রথম কথা? হ্যাঁ। আমি বললাম যে কেন ব্রাদার, আপনার বাসা কোথায় বলেন। আমি বললাম ইকবাল রোডে। আমি আসবো, আপনার বাসার অ্যাড্রেসটা পাঠান। আচ্ছা। মানে অন্য কোনো কথাই না, যে আমি আসবো, আপনার বাসার অ্যাড্রেসটা পাঠান। ফোনে কোনো কথা না, অন্য কোনো কথা না। আচ্ছা। আজিজ ভাই আপনার অনুষ্ঠান দেখবে যে আমি একটা ওয়ার্ডও মিথ্যা বলি কিনা, অন্য কোনো কথা না, যে আমি আসবো, আপনি বাসার অ্যাড্রেসটা পাঠান। ও আপনি একটা কাজ করেন, গুগল ম্যাপ পাঠিয়ে দেন। আচ্ছা। মানে উনি খুব ফাস্টার এইসব ব্যাপারে। তাই আমি বললাম ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আমি অ্যাড্রেসও পাঠালাম, গুগল ম্যাপও পাঠালাম ওনাকে। উনি নট মোর দ্যান 2 আওয়ার্স উনি চলে আসছে। আচ্ছা। তো চলে আসছে আমার বাসায়, শুধু মিষ্টির প্যাকেট, ফলের প্যাকেটই উঠতেছে। মানে উনি কত মিষ্টি কিনছে উনি আল্লাহ জানে। মানে আমাদের ডাইনিং টেবিলে ভরপুর হয়ে গেল মিষ্টির প্যাকেট, এত মিষ্টি কিনছে উনি। তা আমি আজিজ ভাইকে বললাম এটা কি করছেন আপনি, এত মিষ্টি কারা খাবে? কয় ভাই আমরা ঢাকাইয়া মানুষ, কোথায় গেলে এরকমই যাই, কোথাও গেলে মানে এত মিষ্টি কিনে নিয়ে আসছো। সিনেমাটিক, সিনেমা মানুষ তো সিনেমাটিক। হ্যাঁ, মানে এত মিষ্টি কিনে নিয়ে আসছে, ফল টল নিয়ে আসছে, মিষ্টি কিনে নিয়ে আসছে। কয় আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম বলেন ভাই। আপনি তো বাইরের মুভি করতেছেন, চলেন আমরা মুভি করি। আমি বললাম যে আজিজ ভাই, এর আগে থেকে বলি একটু, আজিজ ভাইয়ের সাথে আমার একবার দেখা হলো ওই যে আমেরিকান যে লাউঞ্জ আছে না এয়ারপোর্টে, আমেরিকান কার্ড দিয়ে লাউঞ্জ, হ্যাঁ এমএক্স লাউঞ্জ, যেটা ওইখানে একদিন দেখা হলো আমার সাথে। তখন উনি একদিন বললো যে অন্ত ভাই আপনি আমার সাথে একটা ছবি করেন। তা আমি বললাম যে আজিজ ভাই আমি তো আসলে বাইরের কাজ করি না, আমার দ্বারা সম্ভব না এখন। আচ্ছা, এটা তো আগে। আরেকদিন আমার সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তখনও সেম কথা বলেছিল। কিন্তু কিন্তু একজনের নাম্বার, কারো নাম্বার আমরা কিন্তু কেউই জানি না। আমার নাম্বার না, ওনার কাছেও নেই, আমার কাছেও নেই।
ওই যেই ঘটনাটা বললাম, তো ওই দিন বলার পরে আমি বললাম ঠিক আছে আজিজ ভাই আমরা গল্প শুনি, আপনি আমার বাসায় দাওয়াত, আপনি আমার বাসায় আসবেন একদিন। তাই আমি বললাম আপনি 2 ঘন্টার মধ্যে আমার বাসায় চলে আসছেন, ইউ আর গ্রেট পার্সোনালিটি, তাই আপনি চলে আসছেন, অবশ্যই আপনার বাসায় যাব। আমি কিন্তু অনেক ভালো বিরিয়ানি পাকাইতে পারি, আমার হাতের রান্না খাওয়াবো আপনাকে। তাই আমি বললাম আপনার হাতের রান্না খাওয়াবেন, একা যাব? তাহলে আমি বর্ষাকেও নিয়ে যাই। তখন আমরা ওনার বাসায় গেলাম, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা, তো উনি ওর 3-4টা গল্প শোনাইলো। ওনার মাথায় এত গল্প, মানে প্রচুর গল্প ওনার মুখস্থ করা, মানে ইনস্ট্যান্ট 3-4টা গল্প শোনাই ফেললো। আমরা রাত 1টা 2টা বেজে গেল ওনার গল্প শুনতে শুনতে। আচ্ছা, এটা কি মাসখানেক আগে? না না না, আরো 5-6 মাস আগের কথা বলছি আমি, মাসখানেক আগে না, 5-6 মাস আগের কথা বলছি। তখন 5-6 মাস আগে আমি বললাম যে ভাই আপনার গল্পগুলোর মধ্যে আমার একটা গল্প ভালো লাগছে, সবগুলো গল্প ভালো। গান শোনাইলো, ওনার নিজের মুখ সুরের গানও শোনাইলো অনেকগুলো। মানে হি ইজ গ্রেট পারসন, নিজে গান গাইতে পারে, গান লিখতে পারে, গল্প লিখতে পারে, রিয়েল ইন্টারেস্টিং পারসন। তখন বললাম যে ঠিক আছে আরেকদিন তাহলে আবার আমাদের বাসায় বসি। মানে এই চিতা নিয়ে কিন্তু আজকে থেকে না, এটা 6 মাস ধরে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রোডাকশন যখন আমার অনেকগুলি গল্প হলো, ওনার অনেকগুলো গল্প আমার ভালো লেগেছে। এর ভিতরে লজ্জা শুনিয়েছে উনি, তারপরে বিভিন্ন গল্প শুনিয়েছে আমাকে। তখন আমি বললাম যে ঠিক আছে আমরা একটা কাজ করি, তাহলে ওই ওনার ওয়াইফ বলল যে অনন্ত ভাই তো বাংলাদেশের জেমস বন্ড, তুমি অন্য গল্প না শোনায় তুমি শুধুমাত্র ইয়ের গল্প শোনাও অনন্ত ভাইকে, মাসুদ রানা সিরিজের গল্প শোনাও। মাসুদ রানা সিরিজ কয়টা শুনবে অনন্ত ভাই? না, MR9 তখনও রিলিজ হয় নাই। MR9 তখন ওনার শুটিং চলতেছে, USA-তে শুটিং চলতেছে বললো আমাকে। তখন উনি কয়েকটা মাসুদ রানা গল্প শোনানোর সময় কয়েকটা শুনলাম আমি। আসলে মাসুদ রানা সিরিজের অলমোস্ট গল্পগুলো ভালো, যতগুলোই শোনাইল উনি আমাকে প্রত্যেকটাই ভালো। তবে চিতাটা আমার কাছে মানে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হলো। মানে এটার ভিতর স্ট্রাগল, মানে প্রচুর স্ট্রাগল আছে। মানে নট অনলি শুটেড বুটেড হিরো, মানে মাসুদ রানা জেমস বন্ডের মতো মানে গাড়ি চালাবে আর গুলি করবে এরকম কিছু না। এটার মধ্যে দে হ্যাভ সো মাচ স্ট্রাগল। মানে বন জঙ্গলে একটা হিরোর যে কত কষ্ট আছে ছবিতে, মানে ছবিটা ইনশাল্লাহ ডিরেক্টর ভালোভাবে যদি বানায় ওনার গল্পটা, আশা করি ভালো বানাবে। মানে মানুষ চোখের পানি পড়ে যাবে এই ছবি দেখলে। ইজ রিয়েলি ভেরি গুড স্টোরি দিস। তো অনন্ত ভাই, যে প্রসঙ্গটা আসে যে MR9 83 কোটি টাকার ছবি ফেল করলো, আপনার দৃষ্টিতে আসলে ফেল করার মোটিভ কি? এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। মানে MR9 যখন রিলিজ হয়, আজিজ ভাই অনেস্টলি বলে আমাকে যে আসলে আমি যেভাবে ছবিটা বানিয়েছি এটা আমাদের দেশে মানে প্রপারলি ছবিটা মানুষ ভালোভাবে বুঝে নাই বা দেখে নাই, এটার কারণ 3টা। তা আমি বললাম কি কি কারণ? তা আমাকে বললো যে আপনি ট্রেইলার দেখেছেন। আমি বললাম জি। তা আপনি বলেন কি কি কারণ? আমি বললাম 3টা জিনিসের সমস্যা আছে আপনার ছবিতে। আমি প্রথম বললাম, উনি বললো যে আগে আমার কাছে জানতে চাইলো যে কি কি সমস্যা আছে। আমি বললাম আপনার ছবিতে সর্বপ্রথম ফ্যামিলি ড্রামা নাই ছবিটার ভিতরে। কারণ আপনি ইন্ডিয়া বাংলাদেশ দেখবেন মানুষের ভিতরে এই ফ্যামিলি ড্রামাটা ক্লিক করে, একটা ফ্যামিলি ড্রামা নাই। এটার ভিতরে রোমান্সটা প্রপারলি একটা রোমান্স যে আছে, একটা ছেলে মেয়ের যে একটা রোমান্স থাকবে, এই জিনিসটার মধ্যে ঘাটতি আছে। ইমোশনের দিকটা কম আছে, যে মানুষ ইমোশনের ব্যাপারটা আছে। আপনি যেই ছবিটা করেছেন ইজ লাইক এ হলিউড মুভি, সেম হলিউড মুভি। হলিউড মুভির অনেক হলিউডের অ্যাক্টর ওই কালচারে ছবিটা তৈরি করেছেন। এটা যদি আপনি এখন হলিউডে রিলিজ করেন ইজ পারফেক্ট। হ্যাঁ, এটা হলিউডের জন্য পারফেক্ট, ইউরোপের জন্য পারফেক্ট। হ্যাঁ, বাট অ্যাজ এ এশিয়া, আপনি এশিয়া কোরিয়ান ছবিগুলোও দেখবেন, এটার ভিতরে কিন্তু যে মানে ওদের যে গল্পটা থাকে এটার ভিতরে প্রচুর ইমোশন, ফ্যামিলি ক্রাইসিস, ইমোশন, রোমান্স, একটা প্যাকেজ থাকে। কোরিয়ান ছবিগুলো দেখবেন, ইভেন দো জাপানিজ ছবি দেখবেন, হ্যাঁ চাইনিজ ছবিটা দেখবেন, কিন্তু ওনার ছবিটা হয়ে গেছে কমপ্লিটলি হলিউড স্টাইলের।
তা আমি বলেছি, তা উনি বললো যে অন্ত ভাই একদম সত্যি কথা বলছেন, এইগুলো আমার মার্কিং করা, যে আমরা যেই ছবিটা করব যে মাসুদ রানার, এরপরের থেকে আমরা এই প্যাকেজটা নিয়ে আসবো ছবিতে। আচ্ছা আচ্ছা। আর চিতা গল্পটাতে উনি তো প্যাকেজ নিয়ে আসবে ইনশাল্লাহ, কিন্তু গল্পটাই এরকম, গল্পটার ভিতরে মানে এত স্ট্রাগল আছে, আচ্ছা অকল্পনীয় স্ট্রাগল আছে ছবিটার ভিতরে।